হ্যাঁ, রেকর্ড অন হয়েছে, সমস্যা নেই। আমি গত ক্লাসে আমি কথা বলেছিলাম যে আপনাদের নিচ নিয়ে, তো নিচ নিচ বলেছিলাম যে একটা ওয়েবসাইট যখন বিল্ড আপ করা হয় তখন আপনার নিচের উপর ভিত্তি করেই বিল্ড আপ করা হয়। হ্যাঁ, আর যেগুলা রিভিউ ওয়েবসাইট ওগুলাও কিন্তু নিচের উপর ভিত্তি করেই করা হয়। ঠিক আছে, কিন্তু রিভিউ ওয়েবসাইটগুলোতে দেখা যায় কি হয় যে আপনার ডোমেন ওইভাবে খুঁজে পাওয়া যায় না নিচ রিলেটেড। ঠিক আছে, তখন ডোমেন খুঁজে পাওয়া যায় না, তখন একটা বড় ডোমেন বাছাই করে বা এলএসআই কিওয়ার্ডের উপর ভিত্তি করে ডোমেন বাছাই করে। তো ওই ডোমেনগুলোর ক্ষেত্রে কি হয় যে আপনার মানুষ যখন একটা এলএসআই কিওয়ার্ড সার্চ করে বা একটা বড় কিছু লিখে সার্চ করে, ধরেন কোনো লিখতেছে, কেউ লিখতেছে যে এমআই ফর এমআই 11 প্রো প্রো প্লাস, ধরেন প্রাইস ইন বাংলাদেশ, সাপোজ এটা সার্চ করতেছে কেউ। হ্যাঁ, এটা একটা কিন্তু অনেক বড়, দেখেন এটা একটা লং টেইল কিওয়ার্ড। হ্যাঁ, এই লং টেইল কিওয়ার্ডটা দেখেন অনেক বড়, মানুষ কিন্তু এতটা এইভাবে সম্পূর্ণটাই কিন্তু সব মানুষ সার্চ করে না। যখন একটা ফোন দেখতে চায় তখন শুধু এমআই 11 প্রো প্লাস প্রাইসের এখানে আর এখানে ক্লিক করে না। ঠিক আছে, আপনার এটুক দেখে সার্চ করে, সেটা ইন্ডিয়ান হতে পারে, যে সাইটগুলো আছে বাংলাদেশ হতে পারে, অন্যান্য দেশের হতে পারে সাইটগুলো আছে। আর যখন স্পেসিফিক ভাবে দেখা যাচ্ছে বাংলাদেশ লিখে দিছে তখন বাংলাদেশের সাইটগুলোই আসতেছে। ঠিক আছে না? তো আমি এই কথাটা কেন বলতেছি, এই কথাটা বলতেছি যে নিচ রিসার্চের ক্ষেত্রে আপনার দুইটা জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমি যে নিচটা নিচ্ছি সেই নিচটার রিভিউ সাইট বানাইতে পারবো কিনা। ঠিক আছে, বা আমি যে নিচটা নিয়েছি বা সিলেক্ট করেছি সেই নিচটার, হ্যাঁ, ডোমেন আমি ক্রয় করতে পারবো কিনা। ঠিক আছে, তাহলে আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি আজকের ক্লাস হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড আর নিচ, আপনাদের একটা কথা বলেছিলাম, কিওয়ার্ড আর নিচ হচ্ছে একে অপরের। হ্যাঁ, মানে আপনার নিচ থেকেই কিওয়ার্ড, আবার কিওয়ার্ডটাই নিচ। ঠিক আছে, আমি এখানে গতদিন বলেছিলাম, গতদিন আমি জাস্ট কিচেন লিখে সার্চ করছিলাম, যেমন কিচেন, কিচেন লিখে সার্চ করছিলাম। আপনাদের বলছিলাম যে কিচেন যদি একটা ব্রড নিচ হয় তাহলে এর নিচে কিন্তু এটার এটা কিন্তু একটা কিওয়ার্ড, কারণ কিওয়ার্ড মানে হচ্ছে আপনি সার্চ ইঞ্জিনে যা লিখে সার্চ করছেন সেটাই কিওয়ার্ড। ঠিক আছে, আপনি সার্চ ইঞ্জিনে, এটা আমার গুগল সার্চ ইঞ্জিন, আমি গুগলে সার্চ করতেছি, এটা হচ্ছে কিওয়ার্ড। আবার আপনাকে বলতেছি যে এটা হচ্ছে একটা নিচ, বুঝেন? এখন আপনাদের এক্সাম্পল স্বরূপ আমি অ্যামাজনে যাই। হ্যাঁ, আমি অ্যামাজনের এখানে আছি, দেখেন এটা হচ্ছে আমার অ্যামাজনের হোম পেজ। আমি ধরেন যে কোনো একটা ব্র্যান্ড নিই। এক মিনিট, সালাম আলাইকুম মামা, ক্লাস করাচ্ছি, ইমার্জেন্সি কিছু? আচ্ছা, হ্যাঁ, এখানে দেখেন আমি বললাম যে আমি কিচেন লিখে ওখানে সার্চ দিয়েছিলাম, এখানে আমি কিচেনে আসলাম। কিচেনে আসার পর দেখেন আমি ওখানে বলেছিলাম আগে যে কিচেন হচ্ছে একটা ব্রড নিচ, এটার অনেকগুলা যেটা নিচ থাকবে সেটার হচ্ছে ক্যাটাগরি পেজ থাকবে। বা ক্যাটাগরি পেজ বলতে আমি বুঝাইছিলাম যে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, এইভাবে বলেছিলাম যে এই পেজগুলো থাকা লাগবে। হ্যাঁ, তাহলে আমি যেটা নিয়ে সিলেক্ট করব, যদি আমি কিচেন নিয়ে, দেখেন কিচেনের কতগুলা ক্যাটাগরি পেজ, দেখছেন? এতগুলা ক্যাটাগরি পেজের পর আমি যদি একটা প্রথমটাতে আমি ওপেন করি, দেখেন এটার, দেখেন আমি প্রথমে ওপেন করছিলাম হোম অ্যান্ড কিচেন। ঠিক আছে, তারপরে ওপেন করলাম কি, তারপরে ওপেন করলাম কিডস হোম স্টোর। এখন কিডস হোম স্টোরে দেখেন কতগুলা সাব ক্যাটাগরি। আমার কিন্তু কিডস হোম স্টোর এটা হচ্ছে আমার ক্যাটাগরি। ঠিক আছে না? মানে একটা নিচ আমি নিয়েছিলাম হোম অ্যান্ড কিচেন সাপোজ, সেটার ক্যাটাগরি পাইছিলাম কি, কিডস হোম স্টোর। এখন কিডস হোম স্টোরের ক্যাটাগরিগুলো দেখেন যে কিডস বেকিং সাপ্লাই। হ্যাঁ, তাহলে দেখেন এইগুলা ফের আবার সাব ক্যাটাগরি, আবার সাব ক্যাটাগরিগুলো যদি আমি ওপেন করে দেখি, দেখেন, হ্যাঁ, সাব ক্যাটাগরি গুলা ওপেন করার পর দেখেন ওটা শুধু প্রোডাক্টই ছিল, যার জন্য আর অন্য কিছু আসলো না। হ্যাঁ, তো ওই প্রোডাক্টের রিলেটিভ নামগুলা দেখেন, এইগুলা হচ্ছে তার ফিচার নাম, ব্র্যান্ড নাম। ঠিক আছে, তাহলে দেখেন যে এখানে একটা আমি কিচেন যদি নিচটাকে সিলেক্ট করি, তাহলে কিচেন সিলেক্ট করলে এটা অনেক ব্রড নিচ হয়।
ব্রড নিচ কেন হয়, যে এটার ক্যাটাগরি, অনেকগুলা ক্যাটাগরি আছে দেখেন, অনেকগুলা ক্যাটাগরি থাকলে সেই নিচটাকে নিয়ে আমরা কাজ করতে পারবো না অ্যাফিলিয়েটের ক্ষেত্রে, বুঝেছেন? এটা কি নিয়ে কাজ করতে পারবেন, যদি এটা ই কমার্স সাইট হয় তাহলে আপনি কাজ করতে পারবেন, কারণ ই কমার্স সাইটে আপনি গুগল অ্যাডস দিবেন, ফেসবুক অ্যাডস দিবেন বেশি বেশি, আপনার সেখান থেকে আপনি ট্রাফিক পাবেন। কিন্তু অ্যাফিলিয়েট সাইডে, একটা সাইটে যদি আপনি, অ্যাফিলিয়েট সাইটে যদি আপনি কোনো কারণে গুগল অ্যাডস, পেইড কোনো অ্যাডস মানে আপনি দেন, তাহলে আপনার প্রোডাক্ট সেলের জন্য, তাহলে ওই সাইট কিছুদিন পরেই বা একটা সময়, একটা নির্দিষ্ট সময় পরে আপনার ওই সাইট প্লান্টি খাবে, বুঝছেন? প্লান্টি খাবে মানে একদম র্যাঙ্ক, যেটুক র্যাঙ্ক হয়েছিল সেটুকু ডাউন হয়ে যাবে। তাহলে অ্যাফিলিয়েট সাইটে আমরা কখনো মানে চেষ্টা করব এমন ভাবে যে যে সাইটটা আমরা বানাবো সেই সাইটে যাতে নিচটা পারফেক্ট হয়, আর নিচ পারফেক্ট হলে আপনি সেটার কিওয়ার্ড, পারফেক্ট কিওয়ার্ড পাবেন। হ্যাঁ, পারফেক্ট কিওয়ার্ড পেলে র্যাঙ্ক করতে পারবেন, ঠিক আছে? তাহলে আজকের আমার টপিকস হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ, আমি হোম অ্যান্ড কিচেন যদি আমি নিচ নিয়েছি বা সেটাই আমি যদি কিওয়ার্ড নিই, আপনার এটা সার্চ ভ্যালু দেখে আমি কিছু ওপেন করি। হ্যাঁ, ফ্রি টুলস গালাই ওপেন করি, সেম রাজ পরে করতেছি, পেডগুলো না হয় সামনে দেখাবো, সমস্যা নাই, ঠিক আছে? আপনারা একটু দেখেন, কারণ ফ্রিতে যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন তাহলে আপনি জানবেন যে আপনি সাইট র্যাঙ্ক করতে পারবেন। কারণ ফ্রিতে যে কিওয়ার্ড রিসার্চ করবেন, ম্যানুয়ালি যে কিওয়ার্ড রিসার্চ করবেন, সেই কিওয়ার্ডের প্রাধান্যতা বেশি, কারণ আপনি সেই কিওয়ার্ড কখনোই আপনি হাই কোয়ালিটির কিওয়ার্ড নেবেন না। বা কি হয়, পেইড টুলসে আপনার অনেক কিছু দেখায়, অনেক কিছু বেশি দেখায়, এখানে দেখা যাচ্ছে 10 সার্চ ভ্যালু হলে পেইডে দেখায় 500 সার্চ ভ্যালু, ঠিক আছে? তখন 500 সার্চ ভ্যালু দেখে আপনি ভয় পাবেন, তখন ওটা নেবেন না, ঠিক আছে? এরকম কিন্তু অনেক সময় হয়ে থাকে। হ্যাঁ, তাহলে আপনাদের সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার নিজের জন্য হলে, নিজের জন্য হলে বা আপনার ক্লায়েন্টের জন্য কথা বাদ দিচ্ছে, নিজের কোনো সাইট বানাইলে বা আপনার দেখা যাচ্ছে গ্রুপিং কোনো সাইট বানাইলে বা কাউকে যদি অ্যাডভাইস দিতে হয়, তাহলে আপনি ফ্রিতে চেষ্টা করেন, আগে ফ্রিতে চেষ্টা করে দেখেন যে আপনি পারফেক্টলি কোনো কিছু পাচ্ছেন কিনা, ঠিক আছে? পারফেক্টলি যদি আপনি না পান, তার দেন যান, আপনি ইয়াতে যান, পেইডে যান, ঠিক আছে? কিন্তু আপনাকে ফ্রিতে আপনাকে চেষ্টা করতে হবে। আমি হোমে ছিলাম না, ওয়েট, আমি এখান থেকে অ্যামাজন থেকে দেখাই, কারণ অ্যামাজন থেকে আপনি ভালো একটা আইডিয়া পাবেন, প্রত্যেকটা কিওয়ার্ডের আইডিয়া পাবেন, প্রত্যেকটা পেজের আইডিয়া পাবেন, ক্যাটাগরির আইডিয়া পাবেন। হ্যাঁ বলেন। পেইড টুলসে বেশি বেটার রেজাল্ট দিবে, কিন্তু ধরেন আপনার ফ্রিতে দেখতেছেন যে একটা সাইটের সার্চ ভ্যালু দেখতেছেন সাপোজ 50, একটা কিওয়ার্ডের সার্চ ভ্যালু 50, আপনার পেইডে হচ্ছে পুরো মানে আপনার লোকেশন বেজ বাদ দিয়ে পুরো মানে দেশের মানে পুরো বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে, কেউ যদি বাংলা লোকেশন সার্চ করে ইউএসএ থাকে, তাহলে ওই সার্চ ভ্যালুটাও আপনাকে এখানে প্রদর্শন করবে, ঠিক আছে? ওটাও দেখাবে আপনার বাংলা লোকেশনে। কেউ যদি কোনো কারণে দেখা যাচ্ছে অন্য দেশ থেকে দেখা যাচ্ছে ভিপিএন অন করে সার্চ করতেছে কোনো কিছু, ঠিক আছে? ভিপিএন অন করে সার্চ করতেছে, তখন ওই রেজাল্টটাও দেখাবে, কিন্তু ফ্রিতে সেটা দেখাবে না, ঠিক আছে? ফ্রিতে আপনার একটা মানে নিচ রিসার্চ মানে কিওয়ার্ড রিসার্চ করা ফ্রিতে, মানে আপনি যদি ফ্রিতে একটা বেস্ট কিওয়ার্ড বাছাই করতে পারেন, তাহলে পেইডে ওইটার একটা গুড রেজাল্ট পাবেন, ঠিক আছে? একদম গুড রেজাল্ট পাবেন। তাহলে আপনি এখান থেকে বাছাই করে একটা আইডিয়া নিলেন, আবার পেইডে আইডিয়া নিলেন, তখন কিন্তু আপনার মানে মনোবলটা একটু বেশি হবে। হ্যাঁ, কনফিডেন্সটা বেড়ে যাবে যে আপনি না এটা পারবেন, ফ্রিতে একটা ভালো সার্চ ভ্যালু পাচ্ছি বা ফ্রিতে একটা ভালো রেজাল্ট পাচ্ছি, দেন আমি দেখা যাচ্ছে এতিও পাচ্ছি, পেইডও পাচ্ছি। এখন ফ্রিতে দেখতেছেন একদম লো, আবার পেইডে দেখতেছেন অনেক হাই, তখন আপনি কি ওটা নিয়ে কাজ করতে পারবেন? বলেন, পারবেন না। এটা থেকে আইডিয়া নিয়ে ওখানে সার্চ করতে হবে আপনাকে, ঠিক আছে? ওখান থেকে সার্চ করতে হবে। মানে এখান থেকে তো আপনি ফ্রিতে সবই আইডিয়া পাবেন না, ফ্রিতে সবকিছুই মনে হবে যে এটা একদম নর্মাল, হ্যাঁ, কিন্তু যখন আপনি পেইডে দেখবেন তখন বলতেছে হাই, ঠিক আছে? তাহলে সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমি কিচেন নিয়ে কথাবার্তা বলতেছিলাম, হোম অ্যান্ড কিচেন, এটাতে আমি কোথায় যাব দেখি, কিচেন অ্যান্ড ডাইনিং এ যাই সাপোজ,
এখন আমার কিচেন অ্যান্ড ডাইনিং ধরেন আপনি সিলেক্ট করলেন নিচ, বুঝেন, ঠিক আছে, আপনি সিলেক্ট করলেন কিচেন হচ্ছে, কিচেন অ্যান্ড ডাইনিং হচ্ছে আপনার নিচ, ঠিক আছে। তাহলে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি কিচেন অ্যান্ড ডাইনিং যেটা নিচ নিলেন, আপনার দেখেন আপনার নিচে সার্চ ভ্যালু দেখেন। আপনি কিন্তু প্রথমে বলেছি যে আপনার টার্গেটিং, ধরেন আমি এখানে টার্গেটিং করছি কি কিচেনকে, ঠিক আছে, বা হোম অ্যান্ড কিচেনকে টার্গেটিং করছি, সেটাকে নিচ হিসেবে নিয়েছি। কিন্তু আমি ভিতরে এসে দেখছি যে অনেকগুলা ক্যাটাগরি, ঠিক আছে, অনেকগুলা ক্যাটাগরি। এখন অনেকগুলা ক্যাটাগরির মধ্যে থেকে আমি এখন ভাবতেছি যে কিচেন অ্যান্ড হোম, ঠিক আছে, কিচেন অ্যান্ড ডাইনিং দেখলাম নাকি, কিচেন অ্যান্ড ডাইনিং, ঠিক আছে। এখন দেখেন আমি কিচেন অ্যান্ড ডাইনিং, ডাইনিং বানানো কি ভুল হয়ে গেছে নাকি? ও ঠিক আছে, ভুল হয়েছে, অবশ্যই ভুল হয়েছে। আচ্ছা, কিচেন অ্যান্ড ডাইনিং নিলেন, আপনি ভাবতেছেন যে আপনি এটা কি ওয়ার্ড নেবেন, ঠিক আছে। আপনি যখন এখানে সার্চ করতেছেন দেখেন এখানে একটা রেজাল্ট পাবেন। হ্যাঁ, এখানে লোকেশন আমার বাংলাদেশ আছে। আপনি মানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে আপনার সবসময় মানুষ চেষ্টা করে ইউএস বেজে, হ্যাঁ, ইউকে, ইউএস, জার্মানি, এগুলা বেজে। বাংলাদেশ বেজে অ্যাফিলিয়েট মার্কেটিং কেউ করতে চায় না। হ্যাঁ, দেখা যাচ্ছে বাংলাদেশ পেজে, বাংলাদেশ অনলাইনের প্রতি বিশ্বাসী না, আছে কি, খুব কম, ঠিক আছে না। তাহলে যে সকল দেশে অনলাইনের প্রতি বিশ্বাসী ওই সকল দেশকেই তো আমাদের টার্গেট করতে হবে, ঠিক আছে না, এটা তো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখেন এখানে দেখেন কিচেন অ্যান্ড ডাইনিং এ দেখেন 10K থেকে 100K, তাহলে এত সার্চ ভ্যালু নিয়ে আপনি যদি ডোমেন সিলেক্ট করেন, তাহলে কিন্তু আপনার ডোমেন কোনোভাবে হোম পেজ কখনো র্যাঙ্ক করতে পারবেন না। যদি র্যাঙ্ক করতে পারেন আপনাকে 4 বছর 5 বছর লেগে যাবে, অনেক পরিশ্রমের পর, অনেক ইনভেস্টের পর আপনি র্যাঙ্ক করতে পারতেছেন, ঠিক আছে না, অনেক। কিন্তু আপনাকে বললাম যে এটা আমার কিওয়ার্ড, ঠিক আছে, আমি এটা কিওয়ার্ড ভাবলাম, কিন্তু কিওয়ার্ড ভাবতে এসে দেখছি যে না, এটার এটার কিন্তু অনেক সার্চ ভ্যালু। তাহলে অনেক সার্চ ভ্যালু দেখে আমার ভয় পেলে হবে না। আমি যে এটাকে কিওয়ার্ড ভেবেছি, দেখি এটা কিওয়ার্ডের, দেখবো যে এটার কোনো ক্যাটাগরি হচ্ছে কিনা বা সাব ক্যাটাগরি হচ্ছে কিনা, আমি তখন চেষ্টা করব, ঠিক আছে না। তাহলে আমি এখন ধরতেছি আমার কিচেন অ্যান্ড ডাইনিং হচ্ছে নিচ, ঠিক আছে, আমি এটা কিওয়ার্ড ভেবেছিলাম, এটাকে এখন ধরলাম আমি নিচ, ঠিক আছে। এখন দেখি কিচেন এন্ড ডাইনিং এ কি কি আছে, দেখেন বেকওয়্যার আছে, এতগুলো আবার ক্যাটাগরি দেখতে পাচ্ছি কিচেন এন্ড ডাইনিং এ। তাহলে এখান থেকে আমি একটা দেখি যে এখান থেকে আমি কোনো একটা মানে কিওয়ার্ড সিলেক্ট করে আমি বেক বেকওয়্যার, ঠিক আছে, আমি এটাই সিলেক্ট করলাম সাপোজ। এটাই সিলেক্ট করার পর দেখছেন বেকওয়্যারের মধ্যে আবার দেখেন অনেকগুলা সাব ক্যাটাগরি, ঠিক আছে, কারণ আমি বললাম যে কিচেন এন্ড ডাইনিং আমার হচ্ছে নিস, ঠিক আছে। তারপরে বেকওয়্যার পেলাম কি, বেকওয়্যার পেলাম আমি কিওয়ার্ড, ঠিক আছে না। তাহলে কিওয়ার্ড পেলাম, এখন সেই কিওয়ার্ডের দেখেন অনেকগুলা অনেকগুলা আবার ক্যাটাগরি পাচ্ছেন, অনেকগুলা কিওয়ার্ড পাচ্ছেন। তাহলে দেখেন আমি যে বেকওয়্যারটা নিলাম, বেকওয়্যারটাকে এখন আমি সার্চ করে দেখব যে আমার এটার সার্চ ভ্যালু কেমন, বা এটা আমি যেটা নিয়ে কাজ করতে যাচ্ছি বা এটা কিওয়ার্ড করতে যাচ্ছি এই বেকওয়্যারটা, তাহলে আমি বেকওয়্যারটা নিয়ে কাজ করতে পারবো কিনা বা এটা আমার কিওয়ার্ড হবে কিনা, এটা কিন্তু আমাকে সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটার আপনাদের ট্রেন্ড দেখাইলাম না, ট্রেন্ডটা আমি আপনাদের একটু দেখাই দিই, ঠিক আছে, ট্রেন্ডটা এখানে দেখাই দিই, ট্রেন্ড দেখলে আপনারা ভালো একটা আইডিয়া পাবেন। হ্যাঁ, কারণ আইডিয়ার তো দরকার আছে, আইডিয়া ছাড়া তো আগাতে পারবেন না, অনেক আইডিয়ার দরকার হবে। কারণ বলেছি যে একটা নিজ সিলেক্ট করার ক্ষেত্রে আপনার প্যাশন থাকতে হবে, আবেগ থাকতে হবে, সে সম্পর্কে জ্ঞান থাকা লাগবে। হ্যাঁ, জ্ঞান থাকা লাগবে। আমি 12 মন্ত্রে দেখবো না, আমি 1 মান্থে দেখি। হ্যাঁ, 1 মান্থে দেখেন, হ্যাঁ, এটা কি আছে কিচেন অ্যান্ড ডাইনিং এ দেখেন, এটা হচ্ছে সিজনাল। মানে আপনি যখন একটা ট্রেন্ডে দেখবেন যে একটা নির্দিষ্ট সময় হাই করতেছে সার্চ ভ্যালু, আবার কমে যাচ্ছে, আবার হাই করতেছে, আবার একদম জিরো লেভেলে চলে আসছে, তার মানে এটা আপনি মেনে নেবেন যে এই সব কিওয়ার্ড গুলা মনে হচ্ছে যে আপনার সিজনাল কিওয়ার্ড, ঠিক আছে। কিচেন অ্যান্ড ডাইনিং মানুষ এটা দ্বারা বোঝাচ্ছে যে সব সময় কিনে না। এখন আমি এটা 1 মাসের দেখলাম, তাই কিছু সময় মানুষ সার্চ করছে, কিছু সময় করতেছে না, তাহলে আমি এটা দেখি তো 6 মাসে, 6 মাসে দেখেন। হ্যাঁ, আচ্ছা লাস্ট 3 মান্থে দেখি, 3 মান্থেও দেখেন। হ্যাঁ, অনেক সময় জিরো হচ্ছে, অনেক সময় হাই হচ্ছে,
একদম 100% পর্যন্ত যাচ্ছে। তাহলে আপনি এটা দেখেন, এটা দেখে কি বুঝছেন? এটা অবশ্যই সিজনাল মনে হচ্ছে। আবার দেখেন 1 ইয়ারের মধ্যে দেখেন, ঠিক আছে, 1 ইয়ারের মধ্যে দেখেন, 1 ইয়ারে যখন আসতেছেন তারপর দেখা যাচ্ছে কিছু সময় একদম লো, কিছু সময় দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট সার্চ আছে, সার্চ ভ্যালু আছে, এটা কিন্তু দেখতে পাচ্ছেন। তাহলে আমরা যখন কাজ করব সিজনাল কিওয়ার্ড নিয়ে কিন্তু কাজ করব না। হ্যাঁ, সিজনাল কিওয়ার্ড গুলাতে কি হয়, একটা নির্দিষ্ট সময়ে সেল হলো তারপরে কিন্তু আপনার ক্লায়েন্ট হারিয়ে যায়। আপনার ক্লায়েন্ট যদি একটা সাইডে ট্রাফিক যদি আসতে না থাকে তাহলে ওই সাইডে ট্রাফিক ধীরে ধীরে র্যাঙ্ক কমতে থাকবে। কারণ আপনি দেখেন আপনার গিগের যখন ইমপ্রেশন ধীরে ধীরে বাড়তেছে তখন আপনার র্যাঙ্ক হচ্ছে, যখন কমে যাচ্ছে তখন আপনার র্যাঙ্ক ডাউন হচ্ছে। ঠিক আছে, তাহলে আপনার এটা সবসময় মাথায় রাখতে হবে, আমি সিজনাল কিওয়ার্ড নিয়ে কাজ করব না। এখন আপনি এটা তো নিছেন যে এটা কি কিচেন এন্ড ডাইনিং, এটা তো আপনার নিচ। এখন নিচ আপনি সিজনাল নিতে পারেন। কেন? যে আপনার এটার আন্ডারে অনেকগুলা অনেকগুলা আপনি কিওয়ার্ড পাচ্ছেন। এখন সেই কিওয়ার্ড গুলা দেখেন যে সেই কিওয়ার্ড গুলা কি সিজনাল, নাকি সেই কিওয়ার্ড গুলা সার্চ ভ্যালু ভালো আছে, না সেই কিওয়ার্ড গুলা অনেক ভালো পারফরমেন্স করতেছে, আপনি আগে সেটা দেখেন। তাহলে আমি বেকওয়্যারটা দেখি, আমি তো নিছি কিচেন এন্ড ডাইনিং, ঠিক আছে না? তাহলে বেকওয়্যার কিওয়ার্ড নিতেছি। এখন সেই কিওয়ার্ডটা আমি সার্চ করে দেখি ফ্রি টুলসে, ঠিক আছে? দেখেন ফ্রি টুলসে সার্চ দিলে কি রেজাল্ট পাইতেছি দেখেন। এখানে দেখেন, এখানে আবার অনেক সার্চ ভ্যালু, 1K থেকে 10K, মানে কিন্তু অনেক, বুঝেন? 1K থেকে 10K একটা কিওয়ার্ড নিয়ে যখন আপনি কাজ করবেন তখন এই কিওয়ার্ড নিয়ে আপনি সহজে কাজ করতে পারতেছেন না। কেন পারতেছেন না? 1K যে জিনিসটা সার্চ ভ্যালু হবে সেটা অবশ্যই কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক বেশি হবে। ঠিক আছে, আমি এখানে এখানে দিয়ে দেখি ট্রেন্ডটা এখন রিকোয়ার। এই যে দেখেন, আপনাকে বললাম না যে সিজনাল কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে না? এখন দেখেন এই কিওয়ার্ড দেখেছেন আপনি, সিজনাল নিচ সিলেক্ট করছেন, বা আপনার মনে হয়েছে যে নিচটা সিজনাল, কিন্তু আপনার কিওয়ার্ড হচ্ছে, দেখেন কিওয়ার্ডের একটা ভালো সার্চ ভ্যালু আছে, ট্রেন্ড আছে। এখন আপনি যে এটা সিলেক্ট করবেন, সাপোজ এটা আপনি একটা ডক্সে নিলেন যে আপনি ফ্রিতে এইটা একটা ভালো রেজাল্ট পাইছেন, ট্রেন্ড ভালো আছে, গুড আছে, তারপরে আপনার সার্চ ভ্যালু ভালো আছে, আপনি এটা ফ্রিতে দেখতেছেন। তারপরে আপনি গুগলে সার্চ করে দেখেন যে গুগলে সার্চটা কেমন আছে। ঠিক আছে, আপনার দেখেন এখানে সার্চ টার্ম যদি বেকওয়্যার নিলেন, বেকওয়্যার যদি আপনি নেন কিওয়ার্ড, তাহলে বেকওয়্যার নিয়েই কিন্তু অনেক ধরনের কিওয়ার্ড আপনি পাচ্ছেন, কিছু সার্চ টার্ম দিচ্ছে। আবার দেখেন এখানে বেকওয়্যার, দেখেন অনেকগুলা কিওয়ার্ড আপনি এখানে আইডিয়া দিচ্ছে, আপনাকে আপনাকে আইডিয়া দিচ্ছে। দেখেন যে এখানে বেকওয়্যার, তারপরে হচ্ছে বেকিং সেট, এটারও দেখেন সার্চ ভ্যালু আছে। তারপরে নিচে আসেন, নিচে আসতে থাকেন, এখানে বলতেছে 2880টা 79টা কিওয়ার্ড আছে, তার মানে লাস্টে যে কিওয়ার্ড গুলা পাবেন অবশ্যই তার সার্চ ভ্যালু কম হবে। এখানে দেখেন কম্পিটিশনের কথা বলতেছে, এই ফ্রি টুলসে বলতেছে হাই, কম্পিটিশন কিন্তু হাই, মানে আপনি তাহলে এটা নিয়ে কিওয়ার্ড নিয়ে কাজ করলে এটা নিয়ে কাজ করতে পারতেছেন না। ঠিক আছে, আপনি এটা কিওয়ার্ড নিয়ে কাজ করলে, প্রাথমিক অবস্থায় কাজ করলে আপনার 200, মানে মনে হবে যে আপনার কম্পিটিটর 200-র উপরে, 100-র মধ্যে তো বাদ দিলাম, মানে কারণ 10টা পেজ আপনাকে দেখাই। হ্যাঁ, আপনার কম্পিটিটর মনে হবে 200-র উপরে। আপনার যখন কম্পিটিটর 200-র উপরে মনে হবে তখন মনে হবে যে আপনি এই কিওয়ার্ড নিয়ে কাজ করলে পারবেন না। তখন আপনাকে কি করতে হবে, আপনি যদি সাপোজ আপনার বায়ার বলতেছে যে না এই কিওয়ার্ড নিয়েই কাজ করতে হবে, ঠিক আছে, তাহলে বায়ার যদি আপনার কাছে কিওয়ার্ড রিসার্চের সময় একটা কিন্তু ফুল ডিটেইলস রিপোর্ট চায়, যে এখানে কত কন্টেন্ট হলে, বা আপনার এই কিওয়ার্ডের জন্য গ্যাপ কি কি আছে, ঠিক আছে, বা এই এইটার জন্য কতগুলো আমাকে ব্যাকলিং করতে হবে। তাহলে আমি ধরেন, আমি একটা এখানে ওপেন রাখছি, অ্যাসরেপটা ওপেন রাখছি ফ্রিতে। হ্যাঁ, আমার অ্যাসরেপ অ্যাক্সেস নাই, অন্য সবগুলাই আছে। আমি সাপোজ এখানে দেখি কি বলতেছে। এখানে দেখেন, এখানে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টিটা দেখেন, আপনারা লক্ষ্য করেন কিওয়ার্ড ডিফিকাল্টি আছে দেখেন, সার্চ ভ্যালু অনেক কিন্তু 24, হ্যাঁ, 28, 25। এখানে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি, এখানের দিকে আছে একটা কিওয়ার্ড বলতেছে দেখেন টেম্পটেশন, টেম্পটেশন দেখেন, টেম্পটেশনে এই কিওয়ার্ডটা দেখেন টেন্থ একদম 0, কিন্তু সার্চ ভ্যালু অনেক বেশি দেখেন। দেখতেছেন আপনারা? হ্যালো? হ্যাঁ, আচ্ছা দেখেন একটু মনোযোগ দিয়ে,
এখানে দেখেন একটা কিওয়ার্ড, এখানে তো আমি কিওয়ার্ড রিসার্চ করতেছি তাই না? তাহলে আমাকে এখান থেকে বেস্ট কিওয়ার্ড আমাকে বাছাই করতে হবে। তাহলে বেস্ট কিওয়ার্ড আপনাকে বায়ার বলতেছে যে আমার এই কিওয়ার্ডটা আছে, তাহলে এই কিওয়ার্ডটার জন্য আমাকে কিছু আইডিয়া দেন বা এই কিওয়ার্ডটার আমাকে একটা অডিট রিপোর্ট দেন সাপোজ। তাহলে আপনি যখন দেখতেছেন যে এই কিওয়ার্ডটা সার্চ ভ্যালু আছে, তখন আপনি গুগল সিটে কিওয়ার্ড ডিফিকাল্টি লিখবেন, সার্চ ভ্যালু লিখবেন, ঠিক আছে না? তারপরে দেখেন এই মাত্র 9 আওয়ারে আপডেট হয়েছে যার সার্চ ভ্যালু এতগুলা, ঠিক আছে? 9 আওয়ারে আপডেট হয়েছে, ঠিক আছে? তাহলে দেখেন এই কিওয়ার্ডটা, যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন, হ্যাঁ, কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন, বেকওয়্যার, হ্যাঁ, এই কিওয়ার্ডটা সার্চ ভ্যালু দেখে, কিওয়ার্ড ডিফিকাল্টি দেখে, এতগুলো দেখে কি আপনি কাজ করবেন? প্রাথমিক অবস্থায় আপনার অ্যাসরেফের 0 ডিফিকাল্টি নিয়ে কাজ করবেন, হ্যাঁ, বা 0 থেকে 5 ডিফিকাল্টি নিয়ে কাজ করবেন, ঠিক আছে? অ্যাসরেফের যাতে অ্যাসরেফের আপনার অ্যাক্সেস থাকে। আর অ্যাসরেফের ফ্রি ফ্রি কোনো ইয়া নিয়ে কাজ করবেন না। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, অ্যাসরেফের কোনো ফ্রি, আপনার কোনো ফ্রি সার্চ ভ্যালু বা কোনো ফ্রি রিসার্চ নিয়ে কোনো কাজ করবেন না, ভুল করেও না, ঠিক আছে? কারণ অ্যাসরেফ হচ্ছে সবচাইতে ভালো এবং বেস্ট টুলস। এখানে ফ্রিতে ভালো রেজাল্ট দিবে না, ঠিক আছে? একদম গুড রেজাল্ট দিবে না। আপনার 5টা কিওয়ার্ডের ঠিক আসতে পারে, আপনার যেটা বেস্ট কিওয়ার্ড আপনি চয়েস করলেন সেই কিওয়ার্ডটারই আপনি দেখা যাচ্ছে একটা ভালো রেজাল্ট পালেন না। আপনি পেলেন যে কিওয়ার্ড ডিফিকাল্টি 0, না আমি র্যাঙ্ক করতে পারবো, দিয়ে পরে দেখতেছেন কোনোভাবে হচ্ছে না। এখন আমি দেখি একটা পেইড টুলস আপনাদের ওপেন করি, যে আমি এটাই দেখি নাকি, ঠিক আছে না? যে আমি যে কাজ করব, আমি যে নিব, আমি যে একটা কিওয়ার্ড সিলেক্ট করব সাপোজ, তাহলে আমি সেটা কাজ করতে পারবো কিনা, দেখবো কিনা, সেই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। সেম রাশি ওপেন করি, উবার সাজেস্ট আছে, সেম রাস আছে, কিওয়ার্ড রিভেলার আছে, অনেক কিছু আছে, সমস্যা নাই। অ্যাক্সেস টু দিয়ে দেখি, ডাবল ক্লিক হয়েছে। এখানে দেখেন সেম রাসে অনেক কিছু স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ দেখেন এখানে সেমরাসে আসার পর দেখেন কিওয়ার্ড গ্যাপ, তাহলে আপনি যে কিওয়ার্ডটা নিবেন, আপনি সেই পেজটার জন্য র্যাঙ্ক করতে পারবেন কিনা, গ্যাপ আপনি আছে কিনা, আপনাকে সেটা কিন্তু মাথায় রাখতে হবে, আপনাদের বলেছি, হ্যাঁ। তাহলে অর্গানিক সার্চ, কিওয়ার্ড রিসার্চ আছে, হ্যাঁ। দেখবেন পেইড টুলস গুলা ভিন্ন ভিন্ন ডাটা প্রদান করছে, কোনোটাই কিন্তু সেম ডাটা প্রদান করবে না, হ্যাঁ, কোনোভাবেই না, আপনি কোনোভাবেই সেম ডাটা পাবেন না, ঠিক আছে? এখানে দেখেন ওখানে আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি কত দেখাইলো ফ্রিতে? 24, 24 না কত দেখলাম? এখানে এখানে দেখেন বেকওয়্যারের 28 দেখাচ্ছে, ঠিক আছে? হ্যালো, এখানে দেখেন 28 দেখাচ্ছে, কিন্তু আপনি যখন পেইডে আসতেছেন, পেইডে এসে দেখাচ্ছেন 67। তাহলে কিওয়ার্ড ডিফিকাল্টি দেখেন কত হার্ড। আপনি 67 কিওয়ার্ড ডিফিকাল্টি নিয়ে কোনোদিনই আপনি কাজ করে র্যাঙ্ক করতে পারবেন না, ঠিক আছে? এগুলা অনেক আগের সাইট যেগুলা র্যাঙ্ক করেছে, হ্যাঁ, আর যে সাইটগুলো র্যাঙ্ক করে আছে দেখেন ওই সাইটগুলো দেখেন অনেকগুলা মিলিয়ন মিলিয়ন ব্যাকলিক, ঠিক আছে? তাহলে এই সাইটগুলার এই কিওয়ার্ড নিয়ে কি আপনি কোনোভাবে কাজ করতে পারবেন? পারবেন না। আপনার এখানে সার্চ ভ্যালু দেখা আছে 4.4K,
এখানে কত দেখলাম দেখেন, এটাই আপনি আইডিয়া নেন ফ্রি আর পেইডের মধ্যে। এখানে দেখেন বেকওয়্যারে আছে 4.8K, ঠিক আছে, এখানে বেশি দেখাচ্ছে। আপনি ফ্রিতে আসেন, ফ্রিতে দেখেন এখানে গুগল, কারণ এটা গুগলসের নিজস্ব টুলস, এরা কি বলতেছে দেখেন, বেকওয়্যারের সার্চ হচ্ছে 1K থেকে 10K, তার মানে 4.4K এর মধ্যে আছে, ঠিক আছে না, এর মধ্যে আছে, কিন্তু কম্পিটিশন দেখেন অনেক হাই। এখন আপনি বলেন আপনি এই কিওয়ার্ড নিয়ে কাজ করবেন? বলেন কাজ করবেন? কি একটু অ্যান্সার করেন। হ্যাঁ, এখন আপনাকে বিবেচনা করতে হবে যে আমি এই কিওয়ার্ডটা নিয়েছিলাম এটা কাজ করার জন্য, কিন্তু আমার এটা হলো না, তাহলে আমি এটাকে নিচ বানায়া দেখি যে আমি নিচ নিয়ে এর কোনো কিওয়ার্ড, ভিন্ন ভিন্ন কিওয়ার্ড পাচ্ছি কিনা। ভাবেন, কিন্তু আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ, এটা ভাবলে আপনি কিওয়ার্ড ভালো করে রিসার্চ করতে পারবেন, নিচেও রিসার্চ করতে পারবেন। যে আপনি যেটাকে কিওয়ার্ড নিছিলেন সেটা নিয়ে আপনি কাজ করতে পারতেছেন না, বা আপনার মনে হচ্ছে যে এটা নিয়ে আমার কখনো সম্ভব না, তাহলে আপনি ওটাকে নিচ বানান, ঠিক আছে, আপনি ওটাকে নিচ বানান। আপনি এখন নিচ বানায়া দেখেন যে আপনি এখানে 4.4K আপনি সার্চ ভ্যালু পেলেন। যখন সার্চ ভ্যালু পেলেন তাহলে এখান থেকে আপনি কিন্তু একটা কিওয়ার্ডের ভালো একটা কিন্তু আইডিয়া পেয়ে যাচ্ছেন যে আপনার অ্যামাজনে কি কি প্রোডাক্ট আছে এই কিওয়ার্ড, এই নিচের উপরে, ঠিক আছে না। তাহলে আপনি ধরেন এটাকে নিলেন, সাপোজ এটাকেই নিলেন, আপনি কিন্তু এখান থেকে অ্যাফিলিয়েট সাইট করলে দেখেন কতগুলো কিওয়ার্ড পাচ্ছেন। সাপোজ এটা এই বেকওয়্যারের মাধ্যমে কিন্তু এগুলা কিন্তু আপনি পেজ পাচ্ছেন। এগুলা কি পেজ পাচ্ছেন, এগুলা দেখেন ক্যাটাগরি, ক্যাটাগরি আছে। আপনি এটা ওপেন করে দেখেন তো এটার পরে কোনো ক্যাটাগরি আসছে নাকি, এটার পরে ক্যাটাগরি নাই, না না, ক্যাটাগরি আরো 4টা দেখেন, ওটার ভিতরে আরো 4টা ক্যাটাগরি আছে দেখেন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আরো 4টা সাব ক্যাটাগরি পাইলেন। তাহলে এই 4টা যে সাব ক্যাটাগরি পাইলেন, তাহলে আপনার ছিল কি বেকওয়্যার আপনি নিছেন, তারপরে কিওয়ার্ড নিলেন কি যে বেকার অ্যান্ড বেকার অ্যান্ড কেসা কেসেরোল, হ্যাঁ, কেসরোল। তাহলে দেখেন, হ্যাঁ, পানি দাও। তাহলে আপনি যে এখান থেকে যে আপনি একটা ক্যাটাগরি পালেন, ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি আছে, তাহলে আপনার এই নিচটা সিলেক্ট করা অবশ্যই আপনার আইডিয়াটা ঠিক আছে যে আপনি এই নিচটা নিচ্ছেন, তাহলে এটার কিওয়ার্ড পাচ্ছেন, ঠিক আছে না, কিওয়ার্ড পাচ্ছেন। তাহলে আপনি এই নিচটা নিয়ে দেখেন যে আপনি এইখানে সার্চ করে দেখেন যে আপনার যে কিওয়ার্ডটা নিচ্ছেন এই কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করতে পারবেন কিনা, ঠিক আছে না। তো দেখেন যে আপনার বেকওয়্যার ছিল নিচ, নিচ নিয়ে আপনি কাজ করতেছেন। আপনি প্রথমেই একটা কিওয়ার্ড পেলেন, এই কিওয়ার্ডটা অ্যামাজন থেকে সাজেস্ট করলো, অ্যামাজন থেকে নিয়ে পিক করে আপনি কিওয়ার্ডটা রিসার্চ করতেছেন যে আপনি সেটা নিয়ে কাজ করতে পারবেন কিনা। তাহলে আপনি এবার এইটা দেখেন যে এটার সার্চ ভ্যালু দেখেন, এটার ডিফিকাল্টি দেখেন, এটার কম্পিটিটর গ্যাপ দেখেন, কারণ নিজের জন্য যখন নেবেন এখানে দেখেন আপনাকে সার্চ ভ্যালু আছে, কিন্তু আপনাকে বলছে যে কোনো কম্পিটিটর মানে ডিফিকাল্টি নাই, কিওয়ার্ড ডিফিকাল্টি নাল। ও, এটা তাহলে বলি, হ্যাঁ, ডিফিকাল্টি মানে কি, আগে সেটা হলো, হ্যাঁ, ডিফিকাল্টি মানে কঠিন, হ্যাঁ, কতটা কঠিন, কিওয়ার্ড ডিফিকাল্টি মানে কিওয়ার্ড কতটা কঠিন, ঠিক আছে, কিওয়ার্ডটা কতটা কঠিন, মানে এটাই আপনাকে মানে আইডিয়া দিবে যে আপনি এটা র্যাঙ্ক করতে পারবেন না পারবেন না, ঠিক আছে। এখন আপনি এই কিওয়ার্ডটা পিক করছেন, পিক করে দেখতেছেন এই কিওয়ার্ডটা সার্চ ভ্যালু আছে, হ্যাঁ, সার্চ ভ্যালু কত আছে, ইউএস নিয়ে কাজ করতেছি, ইউএসএ এখানে দেখাচ্ছে না, কানাডাতে 90 আছে। আচ্ছা, ইউএসএ না দেখালেও ইউএসএ সার্চ ভ্যালু আছে, অবশ্যই আছে, ঠিক আছে, কারণ আমি ইউএস বেজে দিছি, হ্যাঁ, সার্চ ভ্যালু অবশ্যই আছে, হ্যাঁ, সেটা এখানে দেখাচ্ছে না, সেটা বড় বিষয় না। এখন দেখলেন যে এটা নিয়ে কাজ করতেছেন, এটা নিয়ে কাজ করতে গেলে দেখেন যে আপনি গ্লোবাল সার্চ ভ্যালু পাচ্ছেন কত, অ্যাফিলিয়েট মার্কেটিং এ কিন্তু গ্লোবাল নিয়েই করা হয়, হ্যাঁ, কিন্তু টার্গেট হয় ইউএস ইউকে, একটা টার্গেট থাকে, ঠিক আছে, কিন্তু অ্যাফিলিয়েট যখন করা হয় সেটা তো অ্যামাজন থেকে কিনে, আর অ্যামাজন কোন কোন দেশের সাথে কানেক্টেড সেটা তো জানেনই নাকি, হ্যাঁ, আর আপনি প্রোডাক্ট নিচ্ছেন সাপোজ অ্যামাজনকে টার্গেট করে আপনি অ্যাফিলিয়েট করতেছেন, হ্যাঁ, তাহলে আপনার গ্লোবাল সার্চ ভ্যালুটাই আপনার বেশি জরুরি, ঠিক আছে, বুঝতে পারছেন। হ্যাঁ, এখন 160 সার্চ ভ্যালু পেলেন, এটা কিওয়ার্ড ডিফিকাল্টি বলতেছে যে ইউএসএ নাই, ইউএসএ নাই, তাহলে কানাডাতে দেখি নাকি,
ঠিক আছে না? আপনি দেখেন ক্যানাডাতে দেখেন, আপনার দেখতে আপনার আইডিয়া নিতে আপনার কোনো ইয়া নাই। ক্যানাডাতে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি আছে 17% সেখানে দেখতেছেন ইজি লেখা আছে। ইজি লেখা থাকলেও কিন্তু ইজি না। আপনি নিচে এখানে পড়ে দেখেন, ইট ইজ কোয়েট পসিবল টু র্যাঙ্ক দিস কিওয়ার্ড, ইট উইল নিড কোয়ালিটি কন্টেন্ট ফোকাস। মানে আপনার কন্টেন্টের কথা বলতেছে, দেখেন যে কোয়ালিটি কন্টেন্ট ফোকাস অন দিস কিওয়ার্ড ইনটেন্ট, মানে একদম কন্টেন্টটা কোয়ালিটিপূর্ণ হতে হবে, মানে র্যাঙ্কের জন্য মিনিমাম। হ্যাঁ, ঠিক আছে, মিনিমাম র্যাঙ্কের জন্য এই জিনিসটা লাগবেই। হ্যাঁ, এখন র্যাঙ্ক তো একটা জিনিসে হবে না, এখানে আপনাকে শুধুমাত্র আইডিয়া দিয়েছে। আইডিয়া দিলেই যে আপনি এটা করলেই যে আপনি র্যাঙ্ক পেয়ে যাচ্ছেন, এটা কোনোভাবেই না। ঠিক আছে, তাহলে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি একটা দেশে আছে, একটা দেশে বলতেছে যে নাই, কিন্তু আপনি ইউএস বেজে করতেছেন, তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। আপনি ইউএসএ যদি আপনি কানাডাতে যদি 5 মাস পর র্যাঙ্ক করতে পারেন, 10 মাস পর পারেন, আপনি ইউএসএ 3 মাস পর র্যাঙ্ক করতে পারতেছেন এই কিওয়ার্ডটা নিয়ে। তার মানে একটা দেশে যখন আপনি র্যাঙ্ক করতে পারতেছেন, ওইটার সার্চ ভ্যালু মাত্র ধরেন 40 পেলাম, 10 পেলাম, আপনি 10ই ধরলাম সার্চ ভ্যালু, আপনি সার্চ ভ্যালু 10 পাচ্ছেন, এরকম ধরেন আপনি 30টা কন্টেন্ট দিচ্ছেন, 30টা কন্টেন্ট দিলে এরকম মানে 300টা সার্চ ভ্যালু পাচ্ছেন। 300টা সার্চ ভ্যালু যদি আপনি প্রথম মাসে পান, আর সেখান থেকে ইমপ্রেশন তো আপনি অনেক পাবেন। ঠিক আছে, অনেক পাবেন। তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করতে পারতেছেন। এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আপনার ধরেন কোনো না কোনো একটা রেজাল্ট পাচ্ছেন। এটা পেইড টুলসে বলছে, আপনি এখন ফ্রি টুলসে একটা আইডিয়া নেন। হ্যাঁ, আপনি পেইড পেইড টুলসে দেখেন, পেইড টুলসে কি বলতেছে, এখানে বলতেছে যে সার্চ ভ্যালু ইউএসএ, দেখেন ইউএস বেজেই করতেছি। হ্যাঁ, যে বাংলাদেশ ইউএস দুটাই আছে, আমি বাংলাদেশকে কেটে দিই। Wait, দেখেন এখানে বলতেছে যে সার্চ ভ্যালু 10 থেকে 100-র মধ্যে আছে, তার মানে কোনো না কোনো সার্চ ভ্যালু আছেই। আবার দেখেন কম্পিটিশন বলতেছে মিডিয়াম। যদি সার্চ ভ্যালুই না থাকবে তাহলে কম্পিটিশন কোনোভাবে থাকে বলেন? ঠিক আছে, তার মানে কম্পিটিশন এখানে বলেই দিচ্ছে যে মিডিয়াম আছে, তার মানে অবশ্যই সার্চ ভ্যালু আছে। আপনার পেইড টুলসে ডাটা না দেখ, আপনাকে অ্যাসরেপে ফ্রিতে দেখি আমি ট্রাই করে দেখেন। অ্যাসরেপে বলতেছে যে সার্চ মানে ওখানে পেইডে বলেছে যে আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি নাল, মানে কিন্তু নাই, নাল মানে কিন্তু মনে হচ্ছে যে নাই জিরো, এরকম কিন্তু ভাবা যাবে না, জিরো ভাবা যাবে না, নাল মানে ফাঁকা। ঠিক আছে, নাল মানে হচ্ছে ফাঁকা, কিন্তু জিরো না, কোনোভাবেই না, নট জিরো বাট ফাঁকা। ঠিক আছে, নট জিরো বাট ফাঁকা। কিন্তু এখানে সার্চ ভ্যালু বলতেছে যে 10টা আছেই সার্চ ভ্যালু। ঠিক আছে, আর সেটা বলতেছে যে আপনাকে সিলেক্ট করতেছে যে অ্যামাজন থেকে এগুলো আছে, এখানে বলে দিচ্ছে সাইট amazon.com, এখানে আছে কারেন্টলি আনঅ্যাভেলেবল, মানে অ্যামাজনে এই প্রোডাক্টটা নাই বলতেছে কারেন্টলি। ঠিক আছে, আনঅ্যাভেলেবল মানে এটা ফাঁকা নাই। তো ঠিক আছে, এটা ফাঁকা নাই, তারপরে এক সময় ফাঁকা আসবে, এখন সাপ্লাই নাই, পরে সাপ্লাই আসবে। আসবে তো, আপনার র্যাঙ্ক করতে করতে তো অনেক কিছু সাপ্লাই আছে, অনেক কিছু আসতেছে। ঠিক আছে না? তাহলে ওটা বিষয় না। আপনার দেখছেন পেইডে একটা ভালো একটা আইডিয়া পাচ্ছেন, এখান থেকে পালেন, ও ফ্রি থেকে পাচ্ছেন, এটা কিন্তু নিচ্ছেন। তাহলে আপনি যে বেকওয়্যারটা নিছিলেন নিস, তাহলে এই নিচটার আর একটু বেঁকে যায়। আপনি দেখেন বেকওয়্যার আমি নিচ নিয়েছিলাম, এই নিচের আন্ডারে দেখেন এতগুলো কিওয়ার্ড পাচ্ছেন, ক্যাটাগরি পেজ পাচ্ছেন, এ আবার প্রত্যেকটার দেখা যাচ্ছে যে সাব ক্যাটাগরি আছে। তাহলে আপনার এই নিচটা সিলেক্ট করা আপনার ঠিক হয়েছে না হয়নি, আপনি এখন এটা বলেন, কেউ বলেন, অ্যান্সার করেন। হ্যালো? হ্যাঁ, তাহলে আপনাকে এটা বুঝতে হবে যে আমি যখন হোম অ্যান্ড কিচেন নিয়েছিলাম, সেটা নিয়ে সিলেক্ট করেছিলাম, সেটা আন্ডারে কিন্তু অনেকগুলা কিওয়ার্ড পাইছিলাম। হ্যাঁ, অনেকগুলা কিওয়ার্ড মানে ক্যাটাগরি পেজ পাইছিলাম, ক্যাটাগরির অনেক সাব ক্যাটাগরি আছে, কিন্তু আমি দেখলাম যে যেগুলা ক্যাটাগরি পেজ সেগুলো নিয়ে আমার পক্ষে কাজ করা সম্ভব না। তাহলে আমি ক্যাটাগরি পেজটাকে আমি নিলাম কিওয়ার্ড না সরি নিশ হিসেবে, এখন ওই ক্যাটাগরির সাব ক্যাটাগরি গুলাকে নিলাম আমি কিওয়ার্ড হিসাবে। ঠিক আছে, তাহলে সাব ক্যাটাগরি গুলা যখন আমি নিতেছি, তখন দেখতেছি যে না একটা ভালো রেজাল্ট আসতেছে, দেন হচ্ছে আমি এগুলা নিয়ে কাজ করতে পারবো, হ্যাঁ এগুলা র্যাঙ্ক করতে পারবো। তখন আপনার মনে হবে
যে আমার এই নিচটা সিলেক্ট করা ঠিক হয়েছে, কিওয়ার্ডগুলা ঠিক আছে। আপনি ধরেন একটা কিওয়ার্ড দেখলেন, আমি প্রথম কার্ডটাই দেখাচ্ছি, তারপরে দ্বিতীয়টা দেখি, ঠিক আছে না? আমাকে তো দেখতে হবে যে আমি আর নিচটা শুধু একটা কিওয়ার্ড নিয়ে তো আমি কাজ করব না, আমি যতগুলা কিওয়ার্ড নিয়ে কাজ করব সেটা নিচ রিলেটেড আসছে কিনা কিওয়ার্ড, সেটা আমাকে বিবেচনা করতে হবে। আপনি ধরেন এই বেকার আর প্রথমকার এই যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করে রেখে দিলেন, যে দেখা যাচ্ছে এটার আন্ডার আরো 4টা কিওয়ার্ড পেলেন, ওই 4টা কিওয়ার্ড নিয়ে পেজ তৈরি করলেন, ঠিক আছে, প্রোডাক্ট পেজ তৈরি করলেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি আর কোনো কিওয়ার্ড পাচ্ছেন না যেগুলো নিয়ে আপনি আর কাজ করতে পারতেছেন না, তাহলে আপনি কি এই নিচটা সিলেক্ট করা ঠিক হবে? হবে না। আপনাকে মিনিমাম ওই যে অ্যাফিলিয়েট সাইটের জন্য মিনিমাম 30 থেকে 50টা আপনার প্রোডাক্ট থাকতে হবে যেটা নিয়ে আপনি কাজ করবেন মিনিমাম। কারণ আপনি 5টা 7টা অ্যাফিলিয়েট সাইটে কন্টেন্ট দিলে আপনার ওই সাইট র্যাঙ্ক করতে খুব কঠিন আছে, ঠিক আছে? আপনি একটা নির্দিষ্ট সময়, আপনি 1 মাস পর পর দিন কন্টেন্ট, আপনি 1 মাস পর পর, 15 দিন পর পর, 1 সপ্তাহ পর পর দেন। আপনি যদি নিয়ম মোতাবেক দেন বা একটা নির্দিষ্ট সময় আপনার টাইম মেনটেন করে দেন, তাহলে কিন্তু ওই সাইটের আপনার র্যাঙ্ক করার চান্সটা বেড়ে যায়, ঠিক আছে? তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে নেক্সট কিওয়ার্ডটা দেখি আমি। হ্যাঁ, এখানে দেখেন 1 থেকে 10K সার্চ ভ্যালু আছে, হাই আছে, দেখেন, ঠিক আছে, 1 থেকে 10K আছে, হাই বলতেছে। 10 দেখি, 10 তো অনেকক্ষণ থেকে দেখা হয়নি। 10 দেখি, 10তে দেখেন, 10তে সিজনাল মনে হলেও কিন্তু অনেক একটা ভালো একটা রেজাল্ট আছে, একটা সময় আছে যে সময়টাতে মানুষ সার্চ করে, হ্যাঁ, অনেক সার্চ করে, 100-এর মধ্যে অনেক সময় 100% সার্চ করতেছে, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার দেখেন 74% আছে, অনেক সময় আছে 50-এর মধ্যেও আছে, অনেকগুলো আছে, কিন্তু এটা 12 মান্থের মধ্যে দেখাচ্ছে, হুম, বছরের মধ্যে। তার মানে কোনো একটা নির্দিষ্ট সময় একটা ভালো সার্চ হয়, মানে এই প্রোডাক্টটা কোনো না কোনো সময় অ্যাফিলিয়েট সাইট হলে বিক্রি করবেন, কারণ আপনি অ্যাফিলিয়েট সাইটে 50টা কন্টেন্ট দিলে কোনো না কোনো প্রোডাক্ট দেখা যাচ্ছে কোনো না কোনো মাসে বেশি সেল হইতেছে, মানে আপনার ট্রাফিক থাকতেছে সাইট থেকে, ট্রাফিক কিন্তু হারিয়ে যাচ্ছে না, ঠিক আছে? এখানে দেখলাম, এখন আমি পেইডে না ফ্রিতে দেখি অ্যাসরেপ দিয়ে কি বলতেছে। অ্যাসরেপ দিয়ে দেখেন, ফ্রিতে এসে দেখেন আপনার বলতেছে যে আপনি যেটা নিচ্ছেন ওটার 25 কিওয়ার্ড ডিফিকাল্টি, হ্যাঁ, কিওয়ার্ড ডিফিকাল্টি 25, মানে এটা হচ্ছে হাই। আপনি যদি এটা নিয়ে না করেন, তারপরে দেখেন বেকওয়্যার সেট, হ্যাঁ, এই যে দেখেন এটা নিয়ে লিখেছে সিরামিক, তাহলে সিরামিক এটাও কিন্তু আপনি একটা কিওয়ার্ড পাচ্ছেন, এখান থেকে আইডিয়া পাচ্ছেন, ঠিক আছে? এটা কিন্তু আপনি নিয়ে তখন আপনি কাজ করতে পাচ্ছেন, কারণ আপনার নিচ ছিল কি বেকওয়্যার, বেকওয়্যারের সাথে দেখেন এগুলা, হ্যাঁ, মিলে যাচ্ছে, আপনার কন্টেন্ট গুলো সবগুলো মিলে যাচ্ছে, অনেকগুলা কিওয়ার্ড আপনি দেখতে পাচ্ছেন যেগুলোর জিরো, এখানে হচ্ছে জিরো কিওয়ার্ড ডিফিকাল্টি, মানে নাল না, যেগুলো নেই সেগুলো নাল বলতেছে, ঠিক আছে? আর যেটা জিরো কিন্তু এটা আছে, কিছু না কিছু ডিফিকাল্টি আছে, তার জন্য জিরো বলতেছে। কিন্তু দেখেন বেকওয়্যার আছে, তার মানে এটা কন্টেন্টের সাথে আপনার ডোমেনের সাথে কিন্তু একটা কন্টেন্ট মিলে যাচ্ছে, তার মানে অনেকগুলা কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারতেছেন আপনি। বেকওয়্যার সেট নিয়ে না কাজ করলে বেকওয়্যার সিরামিক নিয়ে আপনি কাজ করতে পারবেন, একটা কিওয়ার্ড লিখতে পারবেন, মানে একটা পেজ লিখতে পারবেন, হ্যাঁ। তারপরে হচ্ছে দেখেন আরেকটা আছে, কি আছে, টেম্পটেশন, টেম্পটেশন বেকওয়্যার সেট, আপনি এটা নিয়ে কাজ করতে পারতেছেন। আপনি এটা নিয়ে কাজ করার পর দেখতেছেন যে আপনি এই যে ধরেন এখান থেকে এই কিওয়ার্ড গুলো সবগুলোই দেখা যাচ্ছে একটা কাজ করতে পারতেছেন, তার মানে এখান থেকে আপনি কিন্তু এখান থেকে 5টা 6টা কিওয়ার্ড পাচ্ছেন, তার মানে একটা ক্যাটাগরি থেকে 5টা 7টা যদি কখনো আপনি কিওয়ার্ড পাবেন, বা যেগুলো আপনার সার্চ ভ্যালু এর দিকে আছে, অনেকগুলো আছে দেখেন 250, 200, 200, 150, 100, এইগুলা নিয়ে তখন আপনি কাজ করবেন, এগুলো দেখা যাচ্ছে নাল, মানে অনেক কিছু নাল দেখাচ্ছে, মানে কিওয়ার্ড ডিফিকাল্টি নাল, তখন আপনি এগুলোর কিন্তু সার্চ ভ্যালু আছে, নাল হলেও আপনার একটা নির্দিষ্ট সময় পর অনেকগুলো যখন আপনার পেজ থাকবে তখন কিন্তু একটা ধরেন একটা ক্যাটাগরি থেকে 5টা 7টা মাসে প্রোডাক্ট সেল হলে বা 10টা প্রোডাক্ট সেল হলে দেখা যাচ্ছে আপনার এরকম যদি 20টা ক্যাটাগরি আপনি রাখেন, বা এইখানে যে অ্যামাজনে যতটি ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির আন্ডারে আপনি সাব ক্যাটাগরি রাখলেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, 19টা ক্যাটাগরি পাচ্ছেন। এই 19টা ক্যাটাগরির প্রত্যেকটার জন্য আপনি 10টা 12টা 5টা করে যদি আপনি 5টা করে রাখেন, তার মানে 5টা করে রাখলেও আপনার 100টা আপনার কন্টেন্ট দিতে পারতেছেন অ্যাফিলিয়েট সাইটে। আর অ্যাফিলিয়েট সাইটে 100টা কন্টেন্ট মানে হচ্ছে অনেক কিছু, অনেক কিছু, ঠিক আছে?
100টা কন্টেন্ট মানে হচ্ছে অনেক কিছু। তার মানে এই নিচটা নিয়ে আপনি কাজ করতে পারছেন। এই নিচটা এক সময় দেখা যাচ্ছে যখন 100টা পেজ 200টা পেজ যখন হোম পেজে ব্যাকলিঙ্ক দিচ্ছেন, ইন্টারনাল লিঙ্ক দিচ্ছেন, তখন কিন্তু এই বেকওয়্যার সাইট একটা নির্দিষ্ট সময় পর এই বেকওয়্যার ডোমেনটা কিন্তু আপনি র্যাঙ্ক করবেন। ঠিক আছে? আপনি যখন ডোমেন দেখতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে বেকওয়্যারের .com পাচ্ছেন না, হ্যাঁ, ওআরজি পাচ্ছেন না, বা বেকওয়্যারের যখন আপনি আইও পাচ্ছেন না, এগুলা পাচ্ছেন না, তখন আপনি সার্চ টার্ম ডোমেনটা দেখেন যে কোনোভাবে ডোমেনটা পাচ্ছেন কিনা, হ্যাঁ, যাতে বেকওয়্যার আপনার ইয়াটা থাকে। আপনি এরকম দেখলেন বেকওয়্যার অনলাইন শপ, হ্যাঁ, সাপোজ, বা বেকওয়্যার আপনি এই অ্যাফিলিয়েট মার্কেটিং, এরকম একটা ধরেন ডোমেন নেন, কিন্তু আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংকে কিন্তু গুগল কোনোভাবেই পছন্দ করে না, হ্যাঁ, কিন্তু আপনাকে ট্রাস্টফুল হতে হবে, আপনাকে অনেকগুলা কন্টেন্ট দিতে হবে। ঠিক আছে? অ্যাফিলিয়েট যেগুলো সাইট থাকে এগুলা গুগল কিন্তু মানে বেশি প্রিফার করে না। কিন্তু আপনার যখন ভালো, আপনার ট্রাস্টফুল হবে, কন্টেন্ট থাকবে, ভালো কিছু থাকবে, তখন আপনি একটা র্যাঙ্ক পাবেন, অবশ্যই পাবেন। ঠিক আছে? তাহলে এটা একটা ধরেন আপনার কিওয়ার্ড রিসার্চ, নিচ রিসার্চ, একসাথে অনেক কিছুই আপনাদের দেখাইলাম। ঠিক আছে? এখন ধরেন আমি এটা একটা বিষয়ের উপর দেখাচ্ছি, আপনি এখান থেকে অনেক আইডিয়া নিতে পারবেন। সাপোজ হোম পেজ থেকেই আপনি অনেক আইডিয়া নিতে পারবেন। আপনি যখন হোম পেজেই থাকবেন, হোম পেজ থেকে যদি আপনার কিওয়ার্ড খুঁজতে যান, আপনার কোনো আইডিয়া নিতে চান, নিজের জন্য সাইট বানাতে চান, আপনি অ্যামাজন থেকে আপনি অনেক ভালো ভালো আইডিয়া পাবেন অ্যামাজন থেকে। আপনি এখান থেকেই তো আপনার নিজ সবগুলাই পেয়ে যাবেন। আপনি চাইলে যেগুলো আপনার দরকার, আপনি এর বাইরে কি নিজ নিয়ে কাজ করবেন বলেন? অনেক যা আপনি চাচ্ছেন, যেগুলো চাচ্ছেন সবগুলো এখান থেকে পাবেন। আপনি গেম নিয়ে কাজ করবেন, দেখেন টয় অ্যান্ড গেমস এখানে আছে। আপনি দেখেন লিগাল নিয়ে কাজ করবেন, দেখেন আপনি যেটা নিয়ে কাজ করবেন, হোম অ্যান্ড কিচেন, হেলথ অ্যান্ড হাউস হোল্ড, তারপরে হেলথের মধ্যে বলেছিলাম যে ফিটনেস, ফিটনেস আপনি কিচেন নেবেন, ফিটনেসের মধ্যে কত ক্যাটাগরি আছে, অনেক আছে। আপনারা এখান থেকে একটা আইডিয়া নিতে হবে। ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে পারছেন। আমি এখন স্ক্রিন শেয়ারটা একটু ইয়া করি, অপে রাখলাম। ঠিক আছে? হ্যাঁ, আবার অনেক বেশি ভিডিও হলে দেখতে ভালো লাগে না, হ্যাঁ, এটা আমি সেভ